বন্ধুরা, আজকে একটা পরিচিত রেসিপি তোমাদের দেখাবো। সেটা হচ্ছে তরকার ডাল। এই তরকার ডাল করতে আমি কি নিয়েছি দেখো। এই যে তরকার ডালটা আমি অনেকক্ষণ, তরকার ডালটা ভিজতে কিন্তু অনেক টাইম লাগে, তার জন্য আমি রাতে ভিজিয়ে রেখেছি। এবার সকালে আমি করে নিচ্ছি। তার সাথে নিয়েছি ডিম, আর এখানে নিয়েছি আদা কুচি, এরকম ঝিরিঝিরি করে কাটতে হবে। লঙ্কাগুলো এরকম গোল গোল করে কেটে নিয়েছি, এরকমই কাটবে। রসুনগুলো সেম এরকম গোল গোল করে কেটেছি। টমেটোগুলো দেখছো ঠিক এরকম ডোমা ডোমা করেই কেটেছি, পেঁয়াজও তাই। আর নিয়েছি হচ্ছে কসুরি মেথি। চলো এবার আমি কিভাবে তৈরি করছি। গ্যাসটা আমি ধরিয়ে দিলাম। এবার দেখো জলের পরিমাপটা, জলের ঠিক 1 কর নিচে ডালটা রয়েছে। 4টে সিটি দিয়ে নিলাম। এবার বন্ধ করে দিচ্ছি গ্যাসটা। বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে আমি 1 চামচ তেল দিয়ে দিলাম। গরম হয়ে গেছে। এবার ডিমগুলো ভেঙে দিয়ে দিচ্ছি কড়াইতে। আগুনটা আমি একটু কমিয়ে রাখছি। মধ্যে আমি অল্প একটু নুন দিয়ে ঝুরি ভাজার মতন করে নেব। খুন্তি দিয়ে ডিমগুলোকে এরকম ঝুরা ঝুরা করে দিতে হবে, দেখতে পাচ্ছ। হয়ে গেছে, এবার নামিয়ে ফেলছি। আমি আবার 3 চামচ তেল দিয়ে দিচ্ছি। প্রথমে আমি রসুন কুচিগুলো দিয়ে দিলাম। একটু ভেজে নিচ্ছি। তারপরে আমি দিলাম লঙ্কার কুচি। এরপরে আমি আদা কুচিগুলো দিয়ে দিলাম। এগুলো সব কটাই একে একে ভেজে নিচ্ছি। এবার আমি দেব হচ্ছে পেঁয়াজ কুচিগুলো। এই পেঁয়াজের মধ্যে আমি অল্প একটু নুন দিয়ে দিলাম। এবার এটাকে সুন্দর করে আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজটা হালকা করে ভেজে নিলাম। এবার আমি টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি। এবার একটু দিয়েও আমি একটু ভাজা ভাজা করে নেব। এর মধ্যে আমি ছোটো চামচের 1 চামচ জিরার গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিলাম 1 চামচের মতো। এবার এই দুটো দিয়েও আমি এই মশলাটা নাড়িয়ে নিচ্ছি। খুব সুন্দর একটা ফ্লেভার এসছে। এবার আমি ডালগুলো দিয়ে দেবো। এবার ডাল দিয়েও আমি একটু নাড়িয়ে নিচ্ছি। আগুনটা আমার ধিমে থাকবে। সব মশলার সাথে আমি ডালটাও একটু নাড়িয়ে নিলাম। এবার আমি জল দিয়ে দেব। স্বাদ অনুযায়ী আমি নুন দিয়ে দিলাম, আর একটু মিষ্টি দিয়ে দিলাম। এবার এগুলো দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে ডালটা ফুটে গেছে। এবার এর মধ্যে আমি এই যে ডিম ঝুরি ভাজা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার এটা দিয়ে আমি ভালোভাবে নাড়িয়ে দেব। এর উপর দিয়ে আমি 2 চামচ কসুরি মেথি দিয়ে দিচ্ছি। এটা দিয়ে এবার ঢেকে রেখে দেব।
এবার আমি রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য, তারপর নামিয়ে দেব। তৈরি হয়ে গেল তরকা। দেখতে পাচ্ছ কত সুন্দর একটা তরকা তৈরি করে ফেললাম। তা আমি যে তরকাটা তৈরি করেছি সেটা সম্পূর্ণ কিন্তু তোমাদের দেখানোর চেষ্টা করেছি। কেমন লাগলো বলো? প্রত্যেকেই তৈরি করে খাবে, আশা করি তোমাদের ভালোই লাগবে। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও। আর আমার ঘরের থেকে নানা ধরনের চমক পাওয়ার জন্য তোমরা পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। নমস্কার, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।